সো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের মুগ ডালের হালুয়া রেডি হয়ে গেছে। তো তোমরা এই পদ্ধতিতে বানিয়ে একদিন করে দেখবে, জাস্ট অসাধারণ লাগবে। যেরকম লুকস এসছে আর সেরকম টেস্টিও হয়েছে। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন, আর ফ্রেন্ডদের মধ্যে একটু শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা করব মুগ ডালের হালুয়া। তার জন্য আমি মুগ ডাল নিয়েছি, এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি বেটে নেব। তো দেখো বন্ধুরা, আমরা ডালটাকে পিষে একটা বাটিতে নিয়ে চলে এসেছি। আর তোমরা অবশ্যই ডালটাকে বাটিতে নেবে, কারণ তোমরা যদি মনে করো যে মিক্সি থেকে কড়াতে ঢালবে, মিক্সি থেকে ঢালতে খুঁচিয়ে খুঁচিয়ে বার করতে যে সময়টা লাগে, ততক্ষণে কিন্তু ডালটা ডেলা ডেলা হয়ে যাবে। এবার আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি ঘি। তো আমি ঘিটা কড়াতে দিয়ে দেব, কারণ ঘি ছাড়া হালুয়ার যে স্বাদ, সেটা কখনোই সাদা তেলে করলে আসাটা সম্ভব নয়। ঘিয়ের একটা আলাদা তো স্বাদ গন্ধ থাকে। তো এইটা আমি দিয়ে দিলাম কড়াতে, ফ্লেমটাকে কম রাখবো। এবার আমি যে জিনিসটা করবো সেটা আমি নেব একটু সুজি। তো আমাদের ঘি গরম হয়ে গেছে, গলে গেছে। তো এটার মধ্যে দিয়ে দেবো সুজি। তো সুজিটাকে ঘিয়ের সাথে অল্প একটু ভেজে নেব। আর ঘিয়ের মধ্যে সুজি দিলে আলাদাই একটা থেকে সেন্ট আসে, এটা আমার জাস্ট অসাধারণ লাগে। এবার সুজিটাকে জাস্ট একটু হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু নাড়াতে থাকবো, নাহলে কী হবে, সুজিটা কড়ার নিচে ধরে যাবে। আর অবশ্যই ফ্লেমটা আমি কম রেখেই রান্নাটা করছি। তো আমাদের সুজিটা কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি যে ডালটা নিয়েছিলাম, সেই ডালটাকে তাড়াতাড়ি বাটি থেকে কড়ার মধ্যে নামিয়ে দেব। আর মুগ ডাল খুবই সফট হয়, এটাকে বেশিক্ষণ কড়ার মধ্যে রাখা যাবে না, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই চেপে ধরে নিচ্ছে এত তাড়াতাড়ি করা সত্ত্বেও। বন্ধুরা, আমি পাশের একটা কড়া বসিয়েছি, আর এখানে মুগ ডালটাকে আমি ভাজছি। আর এখানে আমি আরেকটা কড়া বসিয়েছি। তো সেখানে জল আমি গরম বসাতে দিয়ে দিয়েছি। তো সেটার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। আর দেব এটার মধ্যে এলাচের টুকরো, এলাচকে ফাটিয়ে নিয়েছি, দিয়ে এলাচের দানাগুলো ওই চিনিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর একটু দেবো কেশরি রং। তোমরা চাইলে এই কেশরি রংটা না দিতে পারো, এটা পুরো সম্পূর্ণভাবে অপশনাল, তোমাদের ইচ্ছা। আর আমি যে কালারটা ইউজ করছি, এটা খাবার কালার, যেটা ফেসি সার্টিফাইড কালার আর কি। তো আমি রসটাকে এখানটা একটু গুলিয়ে দেবো। এটা একটা মোটা রস তৈরি হতে থাকবে, কারণ এই রসটা আমাদের খুবই প্রয়োজন। তোমাদের দেখাচ্ছি কেন। চিনিটা আমার এর মধ্যে মেল্ট হতে থাকবে, আর এলাচ এর মধ্যে একটা সুগন্ধ নিয়ে আসবে রসটার মধ্যে, আর চিনিটা তো আস্তে আস্তে গুলতে থাকবে ওর মধ্যে। তো বন্ধুরা দেখো, এইটা আমাদের একটা রস তৈরি হয়ে গেছে, এবং এলাচের সেন্ট আর চিনিটা মিশে এত সুন্দর একটা এর মধ্যে থেকে সেন্ট আসছে, তোমাদের কি বলবো। এবং চিনিটা পর্যাপ্ত দেওয়া হয়েছে। এবার এটা আমি যে মুগের ডালটা ভাজলাম এতক্ষণ ধরে ঘি দিয়ে সুজির সাথে, ওইটার মধ্যে আমি পুরোটা আমি এটাকে ঢেলে দেব। তো বন্ধুরা দেখো, এই যে রসটা আমি ঢেলেছি, সেটা দিয়ে এটা শুকনো না হওয়া পর্যন্ত আমাকে এটা আরেকটু নাড়তে হবে। তবে হালুয়ার পিওর স্বাদটা পাওয়া যাবে। এবং চেষ্টা করবে এর মধ্যে দানা দানা যাতে ভাব না আসে, কিন্তু আমার 2-4টে দানা দানা এসেছে, ঠিক আছে। সেটা তোমাদের কাছে আড়াল করে কোনো লাভ নেই, কারণ এটা যত তাড়াতাড়ি না এই ডালটাকে ম্যানেজ করতে পারবে, এই জিনিসটা হবে। তাই খেয়াল রাখবে যত দ্রুত সম্ভব করার, কিন্তু ফ্লেমটা খুবই লো রাখবে। তা সত্ত্বেও এই মুগ ডালের হালুয়া করতে গিয়ে একটা দানা দানা ভাব চলে আসে, এটার জন্য হালুয়াটা ঠিকঠাক আসে না।
আমি কালারটা হালকা দিলাম, তার একটা কারণ হচ্ছে মানে মুগ ডালের হালুয়া তো, এটা একটু হালকা কালার না এলে না ঠিক দেখতে ভালো লাগে না। আর তুমি যদি মনে করো কালার ছাড়া করবে তাতে কিছু ব্যাপার নেই, একটু কালারটা যদি কিরম কিরম আসে তাহলে একটা কাজ করতে পারো তোমরা। যখন সুজিটা যখন ভাজবে, সুজিটার সাথে একটু বেসন নিয়ে একসাথে ভাজবে, তাহলেও একটা ভালো লাল কালার হচ্ছে চলে আসে। এটা আমাদের মোটামুটি হয়েই এসছে। তো মোটামুটি আর একটু এই যে কড়াতে ছেড়েই দিচ্ছে, আর খানিকক্ষণ করলেই মোটামুটি এই কড়ার গা থেকে ছেড়ে দেবে, তো তাহলে মোটামুটি হয়ে যাবে। তো আমাদের হালুয়াটা হয়েই এসছে। তো এটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। তো কাজুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এর মধ্যে কাজু গোটা গোটা পড়লে খুব একটা ভালো লাগবে না। তো এবার হচ্ছে কাজু কিশমিশটাকে আমি হচ্ছে মিশিয়ে নেব। তোমরা যদি চাও এর মধ্যে আমন্ডও দিতে পারো, বা তোমাদের যদি অন্য কোনো ড্রাই ফ্রুট পছন্দের থেকে থাকে, যে কোনো ড্রাই ফ্রুট সেটাও দিতে পারো। তো আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের হচ্ছে মুগ ডালের হালুয়া রেডি। সো ফ্রেন্ডস, তোমরা একদিন এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়।